তোমরা অনেকেই বিভিন্ন সময় জানতে চাও যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি স্কুলগুলোতে যে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হয়ে থাকে তার সিলেবাস, বিশেষ করে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য সিলেবাস কী আছে। তো আমি এর আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে, বিশেষ করে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা কিংবা পলিটেকনিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষা কিংবা সরকারি ডিগ্রি কলেজগুলোতেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য পরীক্ষা নিয়ে থাকে, তার সিলেবাস প্রায় একই, সামান্য কিছু পরিবর্তন রয়েছে। আর স্কুল সার্ভিস কমিশনের সাথেও এর ম্যাচ প্রচুর রয়েছে, বৃহৎ অংশের মিল রয়েছে। তো এক নজরে দেখে নেব যে কি কি অংশ আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসের মধ্যে রয়েছে। আর এখানে আগে যে প্যাটার্নে পরীক্ষা হয়েছে সেখানে 100টি MCQ কোশ্চেন হতো, 1.5 ঘন্টা সময় থাকতো। এখন সেই প্যাটার্নে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটাকে আমরা ধরে নেব যে আগের মেথডেই পরীক্ষা হবে বা আগের মতো করেই 100টি MCQ প্রশ্ন থাকবে। যে যে অংশ থেকে প্রশ্নগুলো থাকে অর্থাৎ এর সিলেবাস, প্রথমত রয়েছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আমরা জানি যে ক্লাসিক্যাল, লিনিয়ার এবং অ্যাবস্ট্রাক্ট। এই অ্যালজেব্রার মধ্যে এখানে যেটা বলা হচ্ছে 3টে পার্টে ভাগ করা রয়েছে। অ্যালজেব্রার অংশটাকে কমপ্লেক্স নাম্বার, এছাড়াও থিওরি অফ ইকুয়েশন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ইনইকুয়ালিটি, এই 3টে অংশকে অ্যালজেব্রার মধ্যে ঢোকানো হয়েছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে অংশটা ছিল সেটা সেট থিওরি আকারে আলাদা করে রাখা রয়েছে, যেখানে সেট থিওরির মধ্যে বেসিক কনসেপ্ট, ম্যাপিং, গ্রুপ, রিং ফিল্ডের অংশটা ঢোকানো রয়েছে, অর্থাৎ যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলেই জানি। এছাড়াও বুলিয়ান অ্যালজেব্রা পার্ট, এটা কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে নেই, এইটুকু অংশ নতুন রয়েছে এখানে। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বেসিক কনসেপ্ট, বুলিয়ান ভেরিয়েবল অ্যান্ড ইটস ফাংশন, এছাড়াও ট্রুথ টেবল, বিভিন্ন টাইপের যে গেটস রয়েছে, আর বাইনারি সিস্টেম। এরপর ভেক্টর বলতে মূলত আমাদের ভেক্টর অ্যালজেব্রার যে অংশটা, ভেক্টর অ্যাডিশান, প্রোডাক্ট, অ্যাপ্লিকেশান অফ ভেক্টর অ্যালজেব্রা ইন জিওমেট্রিক্যাল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেম, এইটুকু অংশ রয়েছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে দুটো পার্ট, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে রয়েছে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সাকসেসিভ ডেরিভেটিভ, রোলস থিওরিম, মিন ভ্যালু থিওরিম। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে রয়েছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যান্ড ইটস প্রপার্টিজ, ডেফিনাইট ইন্টিগ্রাল এর সাম, বিটা অ্যান্ড গামা ফাংশন। মেনলি বিটা গামা ফাংশন থেকে MCQটা থাকে। এরপর আবার আলাদা করে রয়েছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, কার্ভেচার, পিডাল ইকুয়েশন, কার্ভ ট্রেসিং, এরিয়া এবং রেকটিফিকেশন। তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের লিনিয়ার ইকুয়েশন পর্যন্ত রয়েছে উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ডিফারেন্সিয়াল ইকুয়েশানে আমাদের রয়েছে লিনিয়ার ইকুয়েশন, ক্ল্যারুটস ইকুয়েশন, যেগুলো আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির মধ্যে রয়েছে। তারপর রয়েছে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ হায়ার অর্ডার, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এরপর জিওমেট্রি, 2D এবং 3Dর কোন অংশ রয়েছে দেখে নিচ্ছি। বিশেষ করে রয়েছে আমাদের ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস, রিডাকশন ইন্টু ক্যানোনিক্যাল ফর্ম, পেয়ার অফ স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সিম্পল প্রপার্টিজ। যদিও এইগুলো থেকে কোশ্চেন আমি খুব একটা সময় দেখতে পেলাম না, পেয়ার অফ স্ট্রেট লাইন পর্যন্ত ঠিক আছে। আর একটা রয়েছে ইকুয়েশন অফ লাইন ইন স্পেস অ্যান্ড ইকুয়েশন অফ প্লেন, অর্থাৎ 3Dর মধ্যে স্ট্রেট লাইন এবং প্লেন, অর্থাৎ স্ফিয়ার থেকে বাদবাকি অংশটা কিন্তু নেই এখানে। এরপর হচ্ছে নিউমারিক্যাল অ্যানালাইসিস। নিউমারিক্যাল অ্যানালাইসিসে এরার কম্পিউটেশন তো আছেই, সেই এরার কম্পিউটেশনের পর যে সমস্ত আমাদের অপারেটরগুলো রয়েছে সেই অপারেটরগুলোর ওপরে রিলেশনশিপের ওপর MCQ আছে। ডিফারেন্স টেবল, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এর পরবর্তীগুলো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের যে ডেরিভেটিভের অংশটা রয়েছে, ইন্টিগ্রেশনের অংশটা রয়েছে, সেগুলো এখানে নেই। প্রবাবিলিটি মেন মূলত আমাদের যে HSের লেভেলের অংশটা আছে সেই পর্যন্তই প্রায় বললে চলে আছে। বেসিক কনসেপ্টস, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, রুল অফ প্রবাবিলিটিজ, কন্ডিশনাল প্রবাবিলিটিজ এবং বেস থিওরিম। এরপর হচ্ছে ডায়নামিক্স অফ এ পার্টিকেল। মেনলি ডায়নামিক্স অফ এ পার্টিকেলই বললাম কারণ ওই অংশটাই রয়েছে। মোশন ইন এ স্ট্রেট লাইন আন্ডার ভেরিয়েবল অ্যাসিলারেশন, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, ইম্প্যাক্ট অফ ইলাস্টিক বডিজ, লস অফ কাইনেটিক এনার্জি ইন ডাইরেক্ট অ্যান্ড অবলিক ইম্প্যাক্ট। তো এটাই মূল সিলেবাস। আর আমি এর PDFটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকেও ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে।